ওমানের বিরুদ্ধে আরব আমিরাতের জয়ের পর এশিয়া কাপে প্রথম দল হিসেবে সুপার ফোরে কোয়ালিফাই করেছে টিম ইন্ডিয়া। এদিকে সোশ্যাল মিডিয়ায় কান পাতলে শোনা যাচ্ছে পাকিস্তান দল নাকি এশিয়া কাপের বাদবাকি ম্যাচগুলো বয়কটের ডাক দিতে পারে যদি কিনা আইসিসি থেকে ম্যাচ রেফারিকে নিয়ে কোনো সিদ্ধান্ত না নেওয়া হয়। তাদের হ্যান্ডশেক ইস্যুতে তিনি কোনো স্টেপ নেননি, এ কারণে অবশ্য হ্যান্ডশেক ইস্যুতে প্লেয়াররা ম্যাচের পর হ্যান্ডশেক করবে কিনা এটাতে আসলে ম্যাচ রেফারির কি কতটুকু হাত রয়েছে এটা আমার বোধগম্য না। পাকিস্তান কি বুঝে এমনটা করছে এটা তারাই ভালো জানে। এনিওয়েজ, অন্যদিকে গ্রুপ বি থেকে চান্সেস আর ভেরি হাই শ্রীলঙ্কা হয়তো ব্যাক টু ব্যাক দুইটা ম্যাচে তারা জয়লাভ করেছে, তারা হয়তো পরবর্তী ম্যাচে জয় পেলে সুপার ফোরে গ্রুপ বি থেকে তারা যাবে এবং আফগানিস্তান হয়তো যেতে পারে। বাট বাংলাদেশি ফ্যান হিসেবে, বাংলাদেশের সমর্থক হিসেবে আমরা প্রত্যাশা করব আগামীকালকে আমাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আমরা আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাবো এবং সমীকরণ মিলিয়ে ছিলে আমরাই হয়তো সুপার ফোরে চলে যাব, শ্রীলঙ্কার আমরা যাব, ওইখান থেকে পাকিস্তান আর ইন্ডিয়া হয়তো যাবে। ইন্ডিয়া তো কোয়ালিফাইড, পাকিস্তান যাবে, এটাই হয়তো হওয়ার কথা আর কি, এবং এটাই হয়তো হবে।